আসসালামু আলাইকুম গাইজ, স্বাগতম আপনাদেরকে এমএস জাগরোর আরেকটি নতুন ভিডিওতে। আশা করি সকলেই ভালো আছেন। কাহিনীটা হয়েছে 3-4 দিন আগে হাটে গেছিলাম ছাগল দেখার জন্য, কেনার জন্য না, জাস্ট দেখার জন্য। তখন গিয়ে এই ছাগলটা পছন্দ হয় এবং দামাদামিতেও হয়ে যায়, তাই এই ছাগলটা নিয়ে আসি। যেহেতু আমি এমনি গেছিলাম ঘোরার জন্য, তাই ভিডিও করা হয় নাই। বাসায় আনছি 3-4 দিন হয়ে গেছে, তো ভাবলাম আজকে ওকে কিরমির ডোজটা করাই দেই, যেহেতু অনেক শুকনা ছাগলটা, হয়তো কিরমি আক্রান্ত, যার কারণে এত পরিমাণ শুকনা। তো আজকে ওকে কিরমির ডোজটা করাই দিব এবং ওর ঠান্ডা কাশির জন্য কিছু ওষুধ আনছি, ওইগুলো দিতে হবে। যেহেতু কিরমির ওষুধ দেওয়ার পর 1.5 থেকে 2 ঘন্টা খালি পেটে রাখতে হয়, তাই এখন ওকে আর কোনো ওষুধ দিচ্ছি না। এর পাশাপাশি আপনাদেরকে গত ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার যে কালো ছাগলটা আছে ওইটার জ্বর, ঠান্ডা এবং কাশি আছে, যার কারণে কিছু ইনজেকশন দিছিলাম। ওই ইনজেকশনের ডোজগুলো সব কমপ্লিট করার পর ও আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ। ওর ঠান্ডা প্লাস জ্বর কমে গেছে, কিন্তু ওর কাশি কমে না। কাশির জন্য ওষুধ নিয়ে আসছি কালকে, দুটোটা ছাগলকে এই ওষুধগুলো দিয়ে দিব। এই ছাগলটাকে যেহেতু এখন কিরমির ওষুধ দিছি, তাই ওকে 2 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত কোনো ওষুধ দেওয়া যাবে না। আপাতত শুধু কালো ছাগলটাকে কাশির ওষুধটা দিয়ে রাখলাম। এখন দেখার বিষয় ঠান্ডা কাশি কমে কিনা। কালো ছাগলটাকে আনার পর থেকেই ঠান্ডা কাশি লেগেই আছে। অনেক ধরনের ট্রিটমেন্ট করার পর কোনো কাজই হচ্ছে না, এই ঠান্ডা কাশি দূরই হচ্ছে না। আপনারা একটু কমেন্ট করে জানায়েন যে ঠান্ডা কাশির জন্য কি করা যায়, এবং আমার ছাগলগুলোর জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে ওদেরকে দ্রুত সুস্থতা দান করেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।